প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ। কার্যত নয়া এসএলএসটি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ মামলা উঠে আসলো হঠাৎ করেই, কিন্তু নয়া মোড়। সম্ভাব্য আবেদন 16/6/2025। প্রমাণ সহ সবটা কিন্তু দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। বন্ধুগণ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, বড় খবর সামনে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে। স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে কার্যত সেকেন্ড এসএলএসটির নোটিফিকেশন। কার্যত নিয়োগ প্রক্রিয়ায় এখনই কিন্তু হস্তক্ষেপ নয়। স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা কার্যত এবার কিন্তু শুনল না মহামান্য কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত মাসের শেষেই 2016 সালে চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। তবে পরীক্ষার বিধিতে নানা ধরনের রদবদল কিন্তু আনা হয়। সেই বিজ্ঞপ্তিকে কার্যত চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় মহামান্য কলকাতা হাইকোর্টে। যদিও সেক্ষেত্রে যেমনটা আজকে ডেটে দাঁড়িয়ে সংবাদ আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, হাইকোর্টের বড় খবর আপডেট। কার্যত এখনই কিন্তু সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে হস্তক্ষেপ চাইল না। প্রেক্ষিতে সোমবার উচ্চ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়, এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ কিন্তু করা হবে না। জরুরি শুনানি করল না মহামান্য আদালত। সেক্ষেত্রে বন্ধুগণ, জুলাই মাসে সম্ভাব্য মামলা শুনতে পারে মহামান্য আদালত। তো দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে মহামান্য কোর্টের তরফ থেকে কি বার্তা আসে। তো চলুন আমরা দেখে নিই যে মহামান্য কলকাতা হাইকোর্টের এই তো বার্তা উঠে আসলো। এবার দেখে নিই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটিকে কেন্দ্র করে টেন্টেটিভলি শিডিউল কি রয়েছে সেই অংশে। প্রমাণ সহ সবটা দেখে নেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা সেকেন্ড এসএলএসটি 2025-এর যে নতুন বিজ্ঞপ্তি, এবং সেখানে শেষের দিকেই রয়েছে কিন্তু টেন্টেটিভলি শিডিউল। তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পরপর নম্বর দিয়ে কিন্তু বিষয়টা লেখা রয়েছে, এবং কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন আবেদনপত্র দাখিলের যে একটা সম্ভাব্য সময়সীমা দিয়ে দেওয়া রয়েছে একেবারে প্রমাণ সহ দেখতে পাচ্ছেন যে মানডে অর্থাৎ সোমবার 16/6/2025, অর্থাৎ 16ই জুন 16/6/2025, এবং এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান, সম্ভাব্য অনলাইন অ্যাপ্লিকেশানটি নেওয়া বন্ধ হয়ে যাবে মানডে 14/7/2025, এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ জমা দেওয়ার শেষ তারিখ সম্ভাব্য কিন্তু সোমবার ওই দিনই, অর্থাৎ 14/7/2025, এবং টেন্টেটিভলি ডেট অফ রিটেন টেস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষার একটা সম্ভাব্য যে উইক দিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, এবং টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট, সম্ভাব্য রেজাল্ট প্রকাশের যে সময়সীমা সেটাও দিয়ে দেওয়া হয়েছে ফোর্থ উইক অফ অক্টোবর 2025। ইন্টারভিউ প্রসিডিওরের ক্ষেত্রে সম্ভাব্য যেটি দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট উইক থেকে থার্ড উইক অফ নভেম্বর, এবং পাবলিকেশন অফ প্যানেল, অর্থাৎ প্যানেল প্রকাশের যে সম্ভাব্য একটা ডেডলাইন সেটাও দিয়ে দেওয়া হয়েছে যে 24/11/2025, এবং টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সেলিং অ্যান্ড রিকমেন্ডেশন সেটা দিয়ে দেওয়া রয়েছে 29/11/2025, অর্থাৎ সম্ভাব্য ডিসেম্বর মাস 2025-এর মধ্যেই কিন্তু একেবারে সম্ভাব্য অনলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাউন্সেলিং রিকমেন্ডেশন সম্ভাব্য প্রসেসটাকে কিন্তু কমপ্লিট করবার একটা টেন্টেটিভলি শিডিউল কিন্তু রয়েছে, এবং সেখানে সম্ভাব্য অনলাইন অ্যাপ্লিকেশানের, অর্থাৎ অনলাইন আবেদনের যে প্রসিডিওর শুরু করার যে দিনক্ষণ দিয়ে দেওয়া রয়েছে আবেদন করার ক্ষেত্রে সেটা সম্ভাব্য 16/6/2025, অর্থাৎ 16ই জুন 2025। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।